এত বড় গাড়ি আমরা বড়ই পারতেছি আমি। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আপনাদের সবাই আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটাকে রিসিভ করবে না, মনোযোগ দিয়ে দেখবা। তো আজকে এক জায়গায় আসছি আমি। তো বাংলাদেশের কিছু বন্ধু আছে, ওদেরকে আমি জিজ্ঞাসা করব যে বাংলাদেশ থেকে আর কি দুবাইতে আসে ওদের কত টাকা লাগে, বা কত টাকা স্যালারি, বা দুবাইয়ের টাকা বাংলাদেশে কত টাকা হয়, সব কিছু আমি জিজ্ঞাসা করব। তো ভিডিওটা মনোযোগ দিয়ে সবাই দেখবা, আর অনেক কিছু দেখাবো আমি তোমাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো এখন ওদের সঙ্গে কথা বলা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি খবর ভাই? এই তো ভালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় আপনার? আমারই বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। সিন্ধ ডিস্ট্রিক্ট না। তো দুবাইতে কতদিন ধরে আছো? এই তো আসছে তো অনেক দিন হয়ে গেল। তাও মিনিমাম কয় বছর? 3 বছর। 3 বছর। এখনো বাড়ি যাও নাই না? না, কবে যাওয়া বাড়িতে? কবে যাই তার কোনো বলতে পারি না। কেন বলতে পারো না? তো কত টাকা লাগছে দুবাই আসতে আপনাদের? 3.5 লাখ। 3.5 লাখ টাকা লাগে আসতে। আর দুবাইয়ের 1 টাকায় বাংলাদেশে কয় টাকা হয়? এখন বর্তমানে 21 টাকা 70 পয়সা আছে বিকাশে, আর ব্যাংকে আছে 30 টাকা। 30 টাকা। আর মালয়েশিয়া যেতে কত টাকা লাগে তোমাদের? মালয়েশিয়া ইউরোপ বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে 5.5 লাখ টাকা লাগে। 5.5 লাখ টাকা আর কি লাগে বাংলাদেশ থেকে মালয়েশিয়া। ওই জায়গায় ইউরোপ ওটা বলতে পারি না ভাই। সেটা বলতে পারতেছো না। আমি শুনলাম যে 10 লাখের কাছাকাছি লাগে নাকি বাংলাদেশ থেকে যেতে। আমাদের ইন্ডিয়া থেকে তো খুব কম লাগে। কত লাগে ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া থেকে যদি দুবাই আসি 2 থেকে 1.5 থেকে 2 লাখ এরকম লাগে। যদি দালাল না ধরে আসো তাহলে কম লাগে, আর যদি দালাল ধরেছে তাহলে বেশি লাগে। আর মালয়েশিয়ায় ইউরোপ গেতে ওগুলো তো কম লাগে আর কি, 3-4 লাখ টাকা এরকম লাগে। কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেক প্রচুর টাকা দেখতেছি বেশি লাগে আসতে। তো কালকে তো ঈদ, তো কেমন লাগতেছে আর কি বাড়ি পরিবার সবাইকে ছেড়ে এখানটায়? আপনি বুঝেন না কেমন লাগতেছে? সেটা আমি তো বুঝি, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতেছি আমি যে কেমন লাগতেছে। খুব তো খারাপ বিষয় আর কি, মা বাবাকে ছেড়ে আর কি বাইরে প্রবাসে আসি, অনেক কষ্টের আর কি। তো কেরমার সামনে দেখো মোবাইল টিপতেছো, লজ্জা লাগতেছে নাকি আবার? না না, তো ভালো থাকবেন। রে কুরবানি দেওয়া হবে, কুরবানির জন্য নিয়ে আসা হচ্ছে। ও সেটা তো আমি বলতে পারতেছি না। না না না, আমাদের বাঙালি। হ্যাঁ, এই বিলার যে আর বাপ, এই তোমরা খাইবা জনগণ যে তোমার বিয়সদেরকে কিছু দিবা। হুম। এ ভাই কি করতেছেন ভাই? এই তো ভাই দুবাইতে বড়ই পারতেছি আমি। দুবাইতে বড়ই গেছে আমি ভাবতে পারিনি। এগুলো ফেভারিট আর কি আমাদের, তাই জন্য পারতেছি। শুনলাম নাকি এগুলোর মধ্যে পোকা আছে ভিতরে। কে বলছে বুকা? শুনছিলাম। দেখো, এই যে বইটা একটু আলাদা রকম লাগে দেখতে আর কি। দেখো সে, এই যে দর্শককে দেখাও, দারোয়ানে দেখাও। এই দেখো কে মিথ্যা কথা বলে। তো গাইস দুয়ের মধ্যে পোকা না এগুলো। এই দেখো, এই দেখো ছোট ছোট। ওকে ওকে ওকে। এটা খাওয়া তো যাইবো না, তাও নিয়ে যাই। তারপর রুমে দেখবো, যেগুলো ভালো থাকবে ওগুলো অবশ্যই খাবো আমি। এত বড় গাড়ি আমরা টিভিতে দেখছিলাম, কিন্তু ফার্স্ট টাইম রিয়েল লাইফে দেখতেছি এত বড় গাড়ি। দেখতে পাচ্ছ আমাদের সামনে দেখা যাচ্ছে মনে হয় একটা ট্রেনের ডাব্বা। এত বড় ট্রেনের ডাব্বা মনে হচ্ছে, মনে হয় এটা গোটা ট্রেন আর কি। ট্রেন তো না, ট্রেনের ডাব্বা আর কি মনে হচ্ছে। কত বড় গাড়ি একটা। আমার কেরমাতে দেখা যাচ্ছে সম্পূর্ণ গাড়িটা। দেখা যাচ্ছে সম্পূর্ণ দেখা যাচ্ছে না? কত বড় গাড়ি হতে পারে ভাবছো এখন?